নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের নতুন পদ্ধতিতে থোড় রান্না করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে কচি থোড় নিয়েছি। আমি এটা কাঁচকলার থোড় নিয়েছি। কাঁচকলার থোড় হলে খুব নরম হয়। এবার এটা আমি ছাড়িয়ে নেব। এবার আমি এটা পিস পিস করে নেব। আমি এরকম করে কাটছি। ঠিক এরকম করেই আপনারা কাটবেন। থোড়ের একটা এরকম আঁশ আছে, সেটাকে হাতে এরকম পেঁচিয়ে নেবেন। এইভাবে আমি সব কটা কেটে নেব। সবটি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এতে লবণ দিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে 15 মিনিটের মতন আমি রেখে দেবো। মিনিট আমার হয়ে গেছে। এবারে দেখুন নরম হয়ে গেছে, একটু লবণ দেওয়া ছিল। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি। আমি 2 চামচ তেল দিচ্ছি। এরপর আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেইটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার থোড়টাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। এর ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা ভাজা আমার হয়ে গেছে। আপনারা ঠিক এরকমই ভাজবেন। এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াতে 2 চামচ তেল দিচ্ছি। দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু জিরা দিচ্ছি। এটাকে আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিই। আমি কটা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। দিয়ে এটাকে আমি একটু ভাজব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর কড়াইশুঁটি একটু দিচ্ছি। দিয়ে আমি এর ভেতরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা হালকা করে একটু ভাজবো, যতক্ষণ না টমেটো নরম হচ্ছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি 1/2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, হলুদ দিচ্ছি 1 চামচ। দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে থোড়টাকে দিয়ে আমি ভালো করে কষাবো। থোড়টা আমার একটু ভালো করে কষানো হবে। আমি যত আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, তার তুলনায় আমি অল্প করে একটু লবণ দিচ্ছি। এটা আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। এতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন এটা সেদ্ধ হবে তো, ওই জন্য। এটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে হবে। এরপর আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি একটু ভালো করে নেড়ে দেবো, দেখবো সেদ্ধ হয়েছে কি। এরপর আমি এখানে একটু চিনি দিচ্ছি।
একটু ধনের পাতা দিয়ে দিচ্ছি, কুচি। এখানে 1 চামচ ঘি দিচ্ছি, 1 চামচ আর একটু কম। এটা আর একটু জলটা শুকোবে। এটা আমার শুকনো হয়ে গেছে। এরপর আমি এতে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আপনারা এরকমভাবে থোড়ের রেসিপিটি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।